টানা 2 সপ্তাহ ধরে চলা ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুওয়াহিদি আজাদ সতর্ক করে বলেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন বা বিক্ষোভকারীদের সহায়তা করবেন তাদের মোহারেব বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে। ইরানের আইনে এ অভিযোগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, শুধু সরাসরি বিক্ষোভেই অংশগ্রহণকারীরা নয়, বরং যারা তথাকথিত দাঙ্গাকারীদের সহায়তা করেছেন তারাও একই অভিযোগের মুখোমুখি হবেন। ইরানের দণ্ডবিধির 186 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়িত কোনো গোষ্ঠীকে জেনে বুঝে সহায়তা করলে, এমনকি সরাসরি অস্ত্র হাতে না নিলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে মোহারেব হিসেবে বিবেচনা করা হতে পারে। দণ্ডবিধির 190 নম্বর অনুচ্ছেদে মোহারেবের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এর মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত বা বাঁ পা কেটে ফেলা অথবা স্থায়ী নির্বাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা উপেক্ষা করেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে মন্তব্য করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপক্ষকে কোনো বিলম্ব না করে অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং বিদেশি আধিপত্য কায়েমের চেষ্টা রুখতে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিচার কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা বা সহানুভূতি দেখানো হবে না বলেও জানানো হয়। মার্কিন ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী চলমান বিক্ষোভে অন্তত 65 জন নিহত হয়েছেন এবং 2300 জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার থেকে তেহরানে ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বন্ধ রয়েছে। এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। গত ডিসেম্বরের শেষে ইরানি মুদ্রার রিয়ালের ভয়াবহ দরপতনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশ জুড়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।